মা, খাবারটা না আজকে খুবই হেভি টেস্ট হয়েছে, খেয়ে তো আমার মনই ভরে গেছে মা আজকে। শোন বেটা, 25 বছর থেকে এই সংসারের চাপ সামলাচ্ছে। তোর বাবা আমাকে ঝিয়ের মতো শুধু রান্নাই করাচ্ছে, তোর বাবা আমাকে কোনো সুখ দিল না। আরে 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 মা, এসব কি বলছো তুমি? থাম বেটা, আজকে আমার বলার সুযোগ হয়েছে। শোন, তোর বাপ আমাকে 7 বছর ভালোবেসে কিনা আমাকে অনেক ফোনে কথা বলেছে, তোমাকে রানীর মতো রাখবো। আর আমাকে এখন জানিস হোটেলে যেমন ঝি একটা কাজ করে কিনা সারাদিন আমাকে চাকরের মতো এখন শুধু কাজ করিয়ে খাওয়াচ্ছে। দেখ বেটা, তুই বলছিস মাংস খাবো, তোর বাপ বলছে রুটি তরকা করে দাও, শাশুড়ি বলছে মাছ খাবো, শ্বশুর বলছে নিরামিষ করে দাও। আমি একটা ঝি বলতো, সব রকম আমি করে দেবো। এটা তো বাড়ির বউ বলে আমার তো কিছু সম্মান আছে বল। বাবা এতদিন থেকে রান্নার কাজ করছি, আমার হাতের তো রান্না বাবা ভালো হবেই। এই যে শুনছো, বাংলা সিরিয়াল এরকম না, দুঃখর কাহিনী এখানে জুড়িও না। আজকে আমার জন্য করবা শুধু পটল পোস্ত, আর বাবার জন্য করবা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝালঝাল করে একবারে সুন্দর তরকারি। বয়ে গেছে তোমাদের রান্না করা খাওয়ানো, আমার দরকার পড়েনি এত ঝিয়ের মতো কাজ করবো তোমার এখানে এসে। বেশি লাফ আছে না, জাল মাছের রকম তিরিং তিরিং করে, তা তো বুঝতেই পারবি। আচ্ছা বাবা, তোমাদের মধ্যে কি কিছু হয়েছে? এই বাঁদরের বাচ্চা, ঘরে যা। ও মা, অনেক আজকে গরম হয়েছে, কাজ করতে করতে মাজা পিঠ লেগে গেল। আরে না না, তুমি যেটা ভাবছো সেটা না। আরে আরে ওটা না। আরে মা, একটু তুমি চুপ করো না, কথা বলছি তো আমি। 25 বছর থেকে তো আমি এই সংসারে চুপচাপ আছি, আমার তো অধিকার নেই কথা বলার। আমি কি মানুষ? হ্যাঁ। আরে মা, আমি সেটা বলিনি তোমাকে। না বাবা, তোর কেন দোষ হবে? এই সংসারে 25 বছর ধরে কিনা চুপচাপ থেকে আমার অভ্যাস হয়ে গেছে। তোর বাবা জানিস আজ পর্যন্ত আমাকে এত অত্যাচার করছে, তাও আমি তোর বাপের মুখের উপরে একটা কথা বলিনি। আমি শ্বশুর শাশুড়িতে দুটো কথা শুনে তাও শুনে থাকতে হয়েছে। ওই মাগেই যখন ননদিনী আসে আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি থেকে আসছে, তখন আমাকে জানিস ছিঁড়া ছিঁড়া খাইছে। তোর না সব কথাই শুনছি, তুই এক কাজ কর, কলকাতা চলে যা, সিরিয়ালের অডিশন দিয়ে দিবি। দেখলি বেটা, শুনছিস তোর বাপের কথা? তোকে বললাম না এই সংসারে আমার বলার কিছু অধিকার নাই। তোর বাপে দেখছি উল্টা সিধা কথা বলছে। চোখ দিয়ে জলের বাল বাড়াই না, নাটক করছিস। ভাবছি তো নাটক করবো না? আমার তো ছোট থেকে ইচ্ছে ছিল আমার বাংলা সিনেমায় নাটক করার। ভাবছো তো তুই বিয়া করে আমার জীবনটা জ্বালিয়ে খেললি, পুড়িয়ে দিলি জীবনটাকে। বাংলা সিনেমায় নাটক করবি রে শালি, চেহারা তোর উঁটের রকম রে শালি। তুই নাটক করার মতন আছে তোর চেহারা? 12 চোদা, তোদের বংশে তো মাগির একটা চেহারা ঠিক নাই, আমাকে দেখে শুধু জল ছাড় পুড়ছে। 12 চোদা, আর আমাকে বলছে উঠমুখী, সিনেমাতে চান্স লিবে না। এখনো যদি রেডি হবার হয় না, জিন্স সেট পিনে 80টা ছেলে ফিট লেগিবে জানিস। 12 চোদা, তোকে ছেড়ে দেবো। মুখের সাথে পাওয়া যাবে না, খুর চলছে। আরে মা বাবা, একটু তো চুপ করো তোমরা, তখন থেকে লেগে পড়ে আছো সবসময় দেখছি। তুই তো নষ্টের করা 12 চোদা, তুই না হলে কিনা তোর বাপকে কবে ডিভোর্স দিয়ে দিতাম। তোর লেগে আমি বাধা পড়ে গেছি। এ মা মুখা বেটা, নিচে যেতে পারিস না, নিচে যা। মা, নতুন একটা গান বেরিয়েছে, তুমি শুনেছো? হ্যাঁ রে বেটা, নতুন করে আর কি গান শোনাবি? 25 বছর থেকে তোর বাপ আমাকে কথা শুনিয়েই যাইছে। বিহার আগে নিজের বাপের কথা শুনেহি, মার কথা শুনেহি, এখন বিহার পর পরের বাপের কথা শুনছি, মার কথা শুনছি। আর জীবনটাতে কি বাকি আছে শোনার? আরে তোমার কি হয়েছে সবসময় এসব বকতে থাকছো? দেখলি, তুইও শুনিয়ে দিলি। আর কি এই জীবনটাতে আমার কিছু বাকি আছে শোনার? সবাই শুনেছে, বেটা শুনেছে, ভাতারে শুনেছে, শাশুড়ি শ্বশুর সব শেষ করে দিছে শুনিয়ে। নতুন করে আর কি গান শোনার আছে জীবনে বাকি? তোর যে আমি 25 বছর থেকে ঘ্যান ঘ্যানে শুনছি, ওগুলা কি রে শালি? আগে আমি যেমনি ছিলি তেমনি করি, আগে আমি যেমনি ছিলি তেমনি করি।
মা কোথায় গেছিলে তুমি? বাজার গেছিলাম রে বেটা। তুমি কখন হঠাৎ চলে গেছো বাজার আবার? হ্যাঁ ছোট বাবু, 25 বছর থেকে তোমার বাবাকেও বলে যাচ্ছি বাজার করতে, এরপরে আমি তোমাকেও বলে যাব বাজার করতে। আরে মা, আমি সেটা বলতে চাইনি তোমায়, তুমি সবসময় উল্টাই ভাবছো। তুমি আমাকে বলতে পারতে, আমি করে দিতাম বাজারটা। তোর বাপের মতো তুইও বল আমি উল্টো পাল্টা বকছি। তোর বাপ তো আমাকে শেষ করে দিল, সবসময় বলে আমি উল্টা পাল্টাই বকি। ওই দাঁড়া, তোমার আবার নতুন করে কি নাটক শুরু হলো? নাটক শুরু হয়নি, নাটক শুরু হবে। কাল কি যেন গানটা ধরেছিলি, আগে আমি যেমনি ছিলি তেমনি করে। আগে আমি যেমনি বাজার করে আসলাম এত গরমের ভিতরে, মাথা গরম হয়ে আছে। সরো সরো, এলাও তোমার হ্যান্ডেল খান ধরো। তার মানে তুমি কি বলতে চাইছো? 25 বছর থেকে তোকে বলে জ্বালিয়েছি, লে তোকে আজ লিভিয়ে দিল। উকিলকে ফোন করে দিয়েছি, ডিভোর্সের কাগজটা বাড়ি চলে যাবে। যা বাড়ি যা, ভাগ। কি বাড়ি যাবো? 25 বছর থেকে তুই আমাকে জ্বালিয়েছিস, আমি তোকে এখন জ্বালাবো। হট বারো চোদা, হট। হট। বাবা, তুমি ঠিক আছো তো?